ओम शांति। आज की बार अव्यक्त वाणी 12/11/1972। अलौकिक कर्म करने की कला। তো বাবা আজকে আমাদেরকে বলছেন অলৌকিক কর্ম সম্পাদন করার কৌশল। তো বাবা বলছেন अव्यक्त मूर्त अर्थात इस शरीर में पार्ट बजाने वाले अति न्यारे और अति प्यारे की स्थिति में स्थित रहने के अनुभवी मूर्त बन गए हो। तो बाबा आज के আমাদেরকে জিজ্ঞেস করছেন कि আমি आत्मा এখন अव्यक्त मूर्त এই অবস্থার অনুভবী मूर्त হয়ে গেছি কিনা। তার মানে আমি আত্মা এই শরীরের মধ্যে অবস্থিত হয়ে আমি আমার সব পার্ট মানে প্রতিটা কর্ম আমি সুন্দরভাবে করছি, কিন্তু করেও আমি আত্মা সবার থেকে পৃথক আর প্রিয় আছি। ন্যারি আর অতি প্যারি। अव्यक्त मूर्त মানে আমি আত্মা সোল কনসিয়াস হয়ে বডিকে ইউজ করে আমি কর্মে আসি। আমি আত্মা মালিক। এই শরীরটা বাবা আমাকে দিয়েছে ঈশ্বরীয় সেবার জন্য, আর এই সংসারে প্রতিটা কর্ম আমার জন্য সেবা। সেজন্য আমি আত্মা শরীরটা ব্যবহার করি কর্মের জন্য। সেজন্য শরীরটাও আমার না। এই সংসারে কোনো কাজের মধ্যে আমার কোনো অ্যাটাচমেন্ট নেই, মোহ নেই, আমিত্ব ভাব নেই, কিছুতেই। তাহলে আমি আত্মা अव्यक्त मूर्त। তো বাবা বলছে अव्यक्त मूर्तेर अनुभवी मूर्त আমরা হয়ে গেছি কিনা। हर समय मालिक और बालक दोनों ही साथ साथ पार्ट बजाने में यत्न करने वाले नहीं, लेकिन सहज स्वरूप बन गए हो। তো বাবা বলছেন আমাদের সব সময় প্রতিটা কর্ম করার সময় মালিক আর বালক এই দুটোরই ব্যালেন্স রাখতে হবে। আর ব্যালেন্সটা যেন আমাদের জীবনে একটা সহজ স্বরূপের মাধ্যমে আসে, সেটার জন্য আমাকে অনেক চেষ্টা করতে হবে। ওহো, আমাকে তো এখন বালক হতে হবে, ওহো আমাকে তো এখন মালিক হতে হবে, এরকম যেন না হয়। এটা খুব একটা যেন ইজি ওয়ে, মানে আমি মালিক হয়ে গেলাম, হঠাৎ বালক হয়ে গেলাম। দুটোই স্বরূপে আমি যেন ইজিলি মোল্ড হয়ে স্থিত হয়ে যেতে পারি। তো মালিক মানে বাবা কি বলেন, আমি দায়িত্ব নিয়ে আমার কাজটুকু করব। আমাকে যদি কোনো প্ল্যানিং করতে হচ্ছে, আমাকে যদি কোনো কিছু অ্যারেঞ্জ করতে হবে, কাউকে কিছু দিয়ে আসতে হবে, কারো থেকে কিছু আনতে হবে, যে কোনো কাজ হতে পারে, কিন্তু আমাকে দিয়েছে মানে এবার আমি ওটা দায়িত্ব নিয়ে করব, মালিক। আর বালক মানে বাবা বলছে যখন আমি কাজটা করে এলাম, করে আসার পরে আমি আমার নিমিত্ত আত্মা যারা আছেন, যারা বড়রা আছে, তাদেরকে আমি ফিডব্যাক দিচ্ছি, এই হয়েছে ওই হয়েছে। এবার উনি আমাকে কিছু কথা বললেন, সেটা আমি শুনে হাজি, ঠিক আছে, সেখানে আমি তো বললাম না না তুমি ঠিক মতো করতে পারো নি, তুমি কালকে আর যাবে না, এরকম একটা আসতে পারে, ঠিক আছে আমি ওটা মেনে নিলাম। বা তুমি বলে তোমার কাজটা তোমাকে দিয়ে করানো যাবে না এখন থেকে, আর যেরকমই ফিডব্যাক এলো আমি আত্মা বালক হয়ে সেটা মেনে নিলাম। তো বালক আর মালিক দুটোরই বাবা বলছি আমাদের মধ্যে একটা ভালো ব্যালেন্স থাকা উচিত। মানে কখনো অনেক সময় আমরা খুব ভালো করে কাজ করলাম, তারপরে যার জন্য করলাম সে যদি আবার ওটাকে ভালোভাবে না নেয়, আমাদের খুব মন খারাপ হয়ে যায়। এত করে করলাম, ও তো আমারটা একেবারে রিজেক্ট করে দিল, বা ও না জিনিসটা বুঝতেই পারলো না আমার কত খাটনি হলো, আমি কত পরিশ্রম করলাম। আমরা ফিল করি, ফিলিংয়ে চলে আসি। বাবা বলছে যদি ফিলিংয়ে আসছো তার মানে তুমি বালকপন সেটা তোমার মধ্যে নেই। একটা শিশু ও কিছু করলে ওকে কত কী বলা হবে, ও আবার 1 সেকেন্ডের মধ্যেই আবার হাসি খেলা চলে গেল, নিজের মনের মধ্যে আনন্দ নিয়ে আছে মেতে, ওর কিছু যায় আসে না কে কী বললো না বললো। তা আমাদেরও বালক বালক মানে ঠিক আছে আমিও করেছি, ও পছন্দ করেনি, ইটস ওকে, বাবা তো জানে
আমি তো খুব দায়িত্ব নিয়ে করেছিলাম, আমার যতটুকু সম্ভব আমার দিক থেকে আমি 100% দিয়েছি। ওখানে পছন্দ হয়নি, ইটস ওকে, ড্রামাতে এরকমই আছে, কল্যাণকারী, বাস। তো বাবা বলছে এই দুটোই পার্ট আমি সহজ स्वरूपভাবে যেন করতে পারি। वह मालिक बनते हो तो बालकपन भूल जाता है, वह बालक बनते हो तो मालिकपन भूल जाता है। ভাবছে এরকম তো নয়, যখন আমি মালিক হয়ে যাই তখন আমি বালক হওয়া যে আমাকে ইজিলি মোল্ড করতে হয়েছে ওটা আমি ভুলে যাচ্ছি। আমি যখন বালক হয়ে যাচ্ছি আবার যে আমাকে দায়িত্ব নিয়ে আমার কর্মগুলো করতে হবে সেটা আবার ভুলে যাচ্ছি। এটা যেন না হয়। अभी अभी मालिक अभी अभी बालक। তো বাবা বলছে এটা একটা ভালো প্র্যাকটিস করতে আমাদেরকে, কি আমি এখন দায়িত্ব নিয়ে করছি, পরের সেকেন্ডই আমি আবার বালক হয়ে সব কথা মেনে নিচ্ছি। अभी अभी मालिक अभी अभी बालक। আবার আরেকটা বাবা বলছে अभी अभी कर्म योगी अभी अभी देह से भी परे, कर्म से भी परे, लगन में मगन रहने वाले योगी बन सकते हो। তো বাবা আজকে অলৌকিক কর্ম করতে হবে, তো সেই জন্য আমাদেরকে এগুলো শেখাচ্ছেন। তো আরেকটা যেটা ব্যালেন্স আমাদের রাখতে বলছেন, अभी अभी কর্মযোগী, মানে কর্মে এসে গেছি, তার মানে আমি শরীরটাকে ব্যবহার করছি কিন্তু বাবাকে স্মরণ করে কর্ম করছি, কর্মযোগী। আর একই সেকেন্ডে বাবা বলছে আমি আত্মা একেবারে জ্যোতির্বিন্দু হয়ে বাবার লগনে মগন হয়ে যোগী হয়ে বসে আছি, দেহে সেবি পারে আবার কর্ম সেবি পারে, মানে কর্মের ঊর্ধ্বে দেহের ঊর্ধ্বে আমি জ্যোতির্বিন্দু বাবা জ্যোতির্বিন্দুর মধ্যে ডুবে বসে আছি, মানে একেবারে অশরীরী নিরাকারী একটা অবস্থায় বসে আছি। এক সেকেন্ডে শরীরের আধার নিয়ে কর্মে ঢুকে আছি, মানে সাকারে, আবার এক সেকেন্ডে নিরাকারী, জ্যোতির্বিন্দু বাবা জ্যোতির্বিন্দু আমি, লগনে মগন, বাস। আর দেহের ঊর্ধ্বে কর্মের ঊর্ধ্বে সব ঊর্ধ্বে। তো কর্মযোগী আর যোগী বাবা বলছে এই একটা ব্যালেন্স করতে পারছো। আর কি বলছেন, संकल्प और कर्म दोनों ही समान बने हैं, वह संकल्प और कर्म में अंतर है। বাবা বললেন আমরা যা সংকল্প করব সেটাই কিন্তু আমরা কর্মে করে দেখাব। যদি আমার মনে হয় আমি এমন কিছু করতে পারবো না, তাহলে বাবা বলছে সেটা তোমার ভাববারও দরকার নেই। আমরা অনেক সময় অনেক এক্সট্রা ভেবে রাখি, কিন্তু করার সময় এটা বাদ ওটা বাদ সব বাদ, এতে আমাদের সময় সংকল্প শ্বাস সব ওয়েস্ট হয়ে যাচ্ছে, তো সেগুলো করে লাভ নেই। যেন বলছে সংকল্প সেটাই করবে যেটা তুমি করবে, আর যদি সংকল্প করেছো তাহলে ওটা করতেই হবে। তাহলে সংকল্প আর কর্ম দুটোই যেন সমান থাকে, তাদের মধ্যে যেন কোনো অন্তর না থাকে। আমি যদি ভেবেছি আজকে 2 ঘন্টা যোগ করব তো করবই, আমি যদি ভেবেছি আজকে এই সেবাটা করব তো করবই, মানে এই অবগুণটা ছাড়লাম তো ছাড়লাম, ভেবেছি মানে করা, এরকম নিজেকে নিয়ে আসতে হবে। আর संकल्प किया और प्रैक्टिकल रूप में आया, ऐसी प्रैक्टिस हुई है। তো বাবা বলছে এটা চেকিং, আমি সংকল্প করেছিলাম আর ওটা আমার স্বরূপের মধ্যে চলে এসেছে, তার মানে আমি ওটা কর্মটা করে ফেলেছি, এরকম প্র্যাকটিস হয়েছে। বাবা বলছেন याद की यात्रा पर चलने वाले राही इतने समीप आए हो। বাবা খুব সুন্দরভাবে জিজ্ঞেস করছে, আমরা তো স্মরণের যাত্রায় চলছি, আমরা তো সেরকম একটা প্রতীক রাহি, তো আমরা আমাদের লক্ষ্যের এত কাছাকাছি চলে এসেছি। এই যে ব্যালেন্স রাখা, এগুলোই আমাদের লক্ষ্য ব্রাহ্মণ জীবনের। তো স্মরণের যাত্রায় চলার একজন পথিক আমি এইসব যে বাবা বলছেন এগুলোর খুব কাছাকাছি চলে এসেছি। তো মানে বালক সোমালি কর্মযোগী আর শুধু যোগী, সংকল্প আর কর্ম। তো বাবা বলছেন सहज भी और समीप भी ये दोनों ही अनुभव होते हैं ना। এই যে ব্যালেন্স রাখার দুটোতে বাবা বলছে এই স্টেজটা তো আমাদের নিজের মধ্যে আনতেই হবে, প্লাস সেটা যেন ইজিলি হয়, সহজও আবার সমীপও, দুটোই এসছে। তো দুটোই আমাকে চেক করতে হবে, মানে আমি ইজিলি
এবং কর্মযোগীও হতে পারি, একবার শুধু নিরাকার স্বরূপে বাবার মধ্যে ডুবে আছি এটাও হয়। আমি হঠাৎ করে বালকও হয়ে যেতে পারি, হঠাৎ করে মালিকও দায়িত্ব নিয়ে করতে পারি। দুটোই সহজ, আর আমি সমীপ, মানে ওই স্টেজটা আমি অ্যাচিভ করে নিয়েছি। तो बाबा बोलছেন, इस याद की यात्रा के अनेक अनुभव करते करते अब नॉलेजफुल और पावरफुल बने हो। এবার এটারও ব্যালেন্স। বাবা বলছে স্মরণের যাত্রা আমরা যতই করে যাচ্ছি আমাদের অনেক নানা রকম অনুভব হবে, আর অনুভব হচ্ছে বলে আমি আত্মা এবার আস্তে আস্তে নলেজফুল আর পাওয়ারফুল হয়ে যাচ্ছে, है ना। নলেজেও ফুল, পাওয়ারেও, শক্তিতেও ফুল। तो बाबा बोलছেন, जैसे यात्रा में बीच बीच में चट्टियाँ आती है जिससे मालूम पड़ता है कि कहाँ तक पहुँचे हैं और कहाँ तक अब पहुँचना बाकी है। বাবা খুব সুন্দর বলছে। বাবা বলছে যেমন আমরা কখনো কোনো জায়গায় যাই, তো আমরা যাত্রাপথে মাঝখানে রাস্তার মধ্যে কিছু কিছু পাথর দেখি, না, যেগুলোকে মাইলস্টোনও বলে, যেখানে লেখা থাকে এত কিলোমিটার চলে গেলাম, এত কিলোমিটার বাকি আছে, ডান দিকে যাবে, বাঁ দিকে যাবে, কিছু কিছু থাকে রাস্তায় পাথর। তো বাবা বলছে যেটা দিয়ে আমি বুঝতে পারছি ও আমি এত এসে গেছি, আরও এতটুকু দূরে আরও 5 কিলোমিটার যেতে হবে। তো কত অবধি এসে গেছি আর কত দূর যেতে হবে দুটোই বোঝা যায় ওগুলো দেখলে। तो बाबा बोलছেন, आप याद की यात्रा के राही इस यात्रा की कितनी चट्टियाँ पार कर चुके हो। বাবা বলছে সেটা হচ্ছে স্থূল যাত্রা, সেখানে স্থূল পাথর রাখা থাকে যেগুলো দিয়ে আমি বুঝে যাচ্ছি। এবার আরেকটা আমাদের যাত্রা হচ্ছে স্মরণের যাত্রা। আমরা স্মরণের যাত্রার পথিক, আত্মা পথিক। তো বাবা বলছে এই যাত্রার মধ্যেও মাঝখানে অনেকগুলো পাথর আছে, মানে ইন্ডিকেটর বলা যেতে পারে, যেটাতে আমি বুঝবো কি হ্যাঁ আমি অনেকটা পেরিয়ে এসেছি, আরেকটু বাকি, আরেকটু বাকি। তো বাবা আমাদের জিজ্ঞেস করছেন, চেক করে বলো তোমরা এই স্মরণের যাত্রার কতগুলো পাথর পার করেছ। অর্থাৎ এর মানে याद की यात्रा की कितनी स्टेजेस को पार कर चुके हो। মানে আমাদের তো ধাপ আছে, আমাকে এটাও এই ব্যালেন্স আনতে হবে, এই ব্যালেন্স আনতে হবে, আমাকে এই দিব্যগুণ ঢোকাতে হবে, বেকার ছাড়তে হবে, আমাকে কতগুলো ধাপ আছে। আমার যোগটা পাওয়ারফুল করতে হবে, আমাকে বৃত্তি ঠিক করতে হবে, অনেকগুলো স্টেজ, অশরীরী, ফরিস্তা, বিদেহী, বিদেহী। তো তুমি তোমার হিসেবে কতগুলো স্টেজ কভার করেছো আর কতটা বাকি। लास्ट स्टेज और फाइनल स्टेज कौन सी है। আর লাস্ট মানে আমি কত অবধি পৌঁছতে হবে, সে লাস্ট স্টেজ বা ফাইনাল স্টেজ কোনটা সেটা জানো তো, বা জিজ্ঞেস করছেন। उसको ऐसे ही स्पष्ट देख और जान रहे हो जैसे कोई वस्तु बहुत समीप और सम्मुख आ जाती है। তো বাবা বলছে আমাদের চোখের সামনে আমাদের যে ফাইনাল স্টেজ বা লাস্ট স্টেজ সেটা একেবারে স্পষ্ট থাকা উচিত, কি আমি এটা দেখতে পাচ্ছি, আমি এটাকে জেনেও গেছি, কি আমি জাস্ট ওর খুব সমীপ এসে গেছি আর ওটা আমার সম্মুখে আছে। বাবলে যখন আমরা কোথাও বেড়াতে যাই, বেড়াতে গিয়ে যখন আমরা বাড়ি ফিরি, তখন বাড়ির কাছাকাছি আসলেই মনে হবে এই তো বাস এসে গেলাম, আর 2 মিনিট আর 10 মিনিট বা আধ ঘন্টার মধ্যে বাড়ি ঢুকছি। মানে বাড়ি এসে গেলেই তখন মনে হবে খুব কাছাকাছি এসে গেছি, কাছাকাছি ফিলিংটাও চলে আসে। একইভাবে আমরা যখন আমাদের লাস্ট স্টেজ অবধি আমরা পৌঁছে যাব, তখন আমাদের একটা ফিলিং এসে যাবে এই তো আমি সম্পূর্ণ হয়েই গেলাম, আর সব কাজই হয়ে গেছে প্রায়, আর একটু এটা বাকি, একটু বাকি। তো এরকমই বা জানতে চাইছে কি আমরা আমাদের ফাইনাল স্টেজটা চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি, ওটা অনেক সম্মুখ আর আমার সমীপ অনুভব হচ্ছে। तो उसको सहज जान देख रहे हो कि अभी देखने से दूर है। বাবা বলছে লাস্ট স্টেজটা কীরকম দেখতে পাচ্ছ, অনেক দূরে মনে হচ্ছে, বা তোমার মনে হচ্ছে না না একেবারে সামনে, বাবা একেবারে কাছাকাছি দেখতে পাচ্ছি।
তো বাবা বলছে এটা একটু ভেবে চিনতে দেখে বলো। তারপরে দেখতে रहते हो या सिर्फ जाना है। তো বাবা বলছে এবার আমরা জানি আমাদের লাস্ট স্টেজ কোনটা। তো বাবা বলছে লাস্ট স্টেজটা শুধু দেখতেই থাকো না লাস্ট স্টেজ অবধি যেতেও হবে। যেতে হবে মানে পুরুষার্থ করে আমাকে স্বরূপে নিয়ে আসতে হবে। আমার লাস্ট স্টেজ ফরিস্তার স্টেজ, আমার লাস্ট স্টেজ ভবিষ্যৎ লক্ষ্মীনারায়ণ হওয়া, এগুলো তো খালি দেখতে থাকলে হবে না, এগুলো আমাকে হয়ে যেতে হবে। যেন বাবা বলছে দেখতে থাকো না ওই অবধি চলে যেতে হবে, তার মানে সেম স্বরূপে আমাকে নিজেকে নিয়ে আসতে হবে। वह इतना सम्मुख व समीप आ गए हो जो कई बार उस मंजिल पर पहुंच थोड़े समय का অনুভব भी करते हो। বা বলছে এমনও হতে পারে কি আমি ওর একেবারে সম্মুখে একেবারে কাছাকাছি চলে এসেছি, মানে একেবারে আমার যে লক্ষ্য সেখানে আমি পৌঁছেও গেছি, আর কিছু সময় তো আমি ওখানে থেকেও আবার চলে আসি। এরকম হতে পারে কি আমি ফরিস্তা স্বরূপ একেবারে নিজের মধ্যে ধারণা হয়ে গেছে, আমি এবারে ফরিস্তা হয়ে কত সুন্দরভাবে বসে থাকি, অনুভব করি ফরিস্তা হয়ে সংসারে কত কী করছি, আবার আমার নর্মাল স্বরূপে চলে আসি। এটাও হতে পারে, মানে সবসময় এখনও পৌঁছবো কেন, আমি পৌঁছে গিয়েও ফিলিং করে আসতে পারছি। তা বাবলছে अनुभव होता है, এরকম কি আমরা অনুভব করি? फिर उसी अनुभव में रहते क्यों नहीं हो। অথচ যদি আমরা এই লক্ষ্যটাকে অনুভব করতে পারছি কি আমি হয়ে গেছি অলরেডি, আমি এই ফিলিংয়ে এসে গেছি, তাহলে বাবা বলছে তোমরা ওই অনুভবের মধ্যে বেশিক্ষণ থাকো না কেন। আমরা যখন যোগে বসে খুব সুন্দর ফরিস্তার স্থিতি অনুভব করছি, তাহলে ফরিস্তার স্থিতিটাতে আমি সারাদিন থাকি না কেন, ওটাকে আমি ধরে রাখি না কেন। स्थिति का अनुभव होता है, बाकी स्थित रहना नहीं आता, ऐसा है। অবশ্য স্থিতির অনুভব হচ্ছে, হ্যাঁ আমি ফরিস্তা হলে এরকম এরকম এটা অনুভব হচ্ছে, কিন্তু ফরিস্তা হয়ে আমি থাকি, ফরিস্তা হয়ে আমি সংসারে সব কিছু করি, অবশ্য সেটা হচ্ছে না, তাই তো। सदा स्थित क्यों नहीं हो पाते हो, কারণ বাবা জিজ্ঞেস করছে আমি সব সময় আমার স্থিতিতে স্থিত হয়ে থাকতে পারছি না, কিছুক্ষণ পারি আবার ব্যাক, কারণটা কি। सर्विस वह जो ब्राह्मणों के कर्म है, जिस कर्म को अलौकिक कर्म कहा जाता है, ऐसे अलौकिक कर्म व ईश्वरीय सेवा कब भी स्थिति से नीचे लाने के निमित्त नहीं बन सकते। तो बाबा আমাদেরকে বলছেন কি বাবা আমাদেরকে যে সেবা শেখাচ্ছেন বা আমরা ব্রাহ্মণদের যে কর্ম, যেটাকে বলা হয় এখন অলৌকিক কর্ম, আমাদের এখন লৌকিক কর্ম শেষ, সব অলৌকিক কর্ম, আর সেবা হচ্ছে আমাদের ঈশ্বরীয় সেবা। তো আমি যদি আমার সব কর্মকে অলৌকিক কর্ম করি, আমি যদি আমার সব সেবা ঈশ্বরীয় সেবা অর্থ হয়, তাহলে আমার স্থিতি কখনো নিচে নামতে পারে না। মানে ঈশ্বরীয় সেবা সবসময় আমাকে আমার লক্ষ্যের কাছাকাছি রাখবে, অলৌকিক কর্ম সবসময় আমাকে আমার ওই স্থিতিতে স্থিত রাখবেই, কখনো নামাতে পারে না। अगर कोई को ऐसा अनुभव होता है कि अलौकिक कर्म के कारण नीचे आते हैं, तो उसका अर्थ है उस आत्मा को अलौकिक कर्म करने की कला नहीं आती है। বা বলছে যদি কোনো আত্মা এটা অনুভব করে যেন আমি যখনই এই অলৌকিক কর্মটা করি আমার স্থিতি কিন্তু নেমে যায়, বাবা বলছে সবসময় অলৌকিক কর্ম করলে স্থিতি উঠবে বা উঁচু জায়গায় থাকবে। যদি মনে হচ্ছে কি আমার এই কর্মটা করলে আমার স্থিতি নেমে আসছে, তার মানেই হলো ওই আত্মা অলৌকিক কর্মটা কিভাবে করে সেটাই জানে না, মানে সে কৌশলটাই জানে না, আর জানে না বলেই ওর স্থিতি বারে বারে নেমে যাচ্ছে। जैसे बाबा और एग्जाम्पल दिए বোঝাচ্ছেন, जैसे कला दिखाने वाले कलाबाज व सर्कस में काम करने वाले हर कर्म करते हुए हर कर्म में अपनी कलाबाजी दिखाते हैं। বাবা বলছে যেমন কোনো সার্কাসের মধ্যে যারা কাজ করে বা যারা খেলাধুলা দেখায়, তারা কি করে
প্রতিটা কর্ম তো করে, ওরা হাঁটছে, ওরা বসছে, সব কিছু করে, কিন্তু সেটা ওরা একটা মানে নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি দিয়ে করে বা কোনো রকম একটা মানে কৌশল দিয়ে দেখাবে। মানে একই জিনিস করবে কিন্তু সাধারণভাবে করে না, ওদের নিজস্ব একটা স্টাইল আছে, যেটাকে ভাবা হচ্ছে কলাবাজি, কলা করে দেখাবে। কিছু তুলছে, স্ট্রেট তুলবে না, ঘুরিয়ে তুলছে, মানে একটু অন্যরকমভাবে দেখাবে। উনকা হর কর্ম কলা বন যাতা है। আর ওরা এই কৌশলটা ইউজ করছে বলে নিজস্ব, ওদের প্রতিটা কর্ম কত সুন্দর লাগে, আমাদের ভালো লাগে। तो क्या आप श्रेष्ठ आत्माएं, कर्मयोगी, निरंतर योगी, सहयोगी, राजयोगी हर कर्म को न्यारे और प्यारे रहने की कला में नहीं कर सकते? মানে তারা যদি করতে পারে, একটা প্রতিটা কর্মকে একটা কলা বানিয়ে নিয়েছে, একটা কৌশল বানিয়ে দেখাচ্ছে, তো তোমরা কি তোমরা শ্রেষ্ঠ আত্মা, তোমরা কর্মযোগী, তোমরা নিরন্তর যোগী, তোমরা সহযোগী, আমরা বাবার কাজে সহযোগী আত্মা, রাজযোগী, আমরা রাজযোগ প্র্যাকটিস করি। আমরা এত টাইটেল আমাদের, তার মানে আমাদের মধ্যে কত পাওয়ার আছে। তাহলে আমরা আমাদের প্রতিটা কর্ম এই সংসার থেকে পৃথক আর প্রিয় হয়ে করে দেখাতে পারবো না? মানে আমাদের কাছে কি সে কৌশলটা নেই? আমরাও আমাদের কাজগুলোকে একটু আলাদাভাবে, একটু ন্যাড়া और प्याराভাবে করে দেখাতে পারবো না? বা জানতে চাইছি। जैसे उनों के शरीर की कला देखने के लिए कितने लोग इच्छुक होते हैं। বলছে দেখো, ওদের এই খেলাধুলোগুলো দেখার জন্য, হ্যাঁ না, ওরা তো নিজের শরীরকে ইউজ করে, তো এই খেলাটা দেখার জন্য কতগুলো লোক ওদেরকে দেখতে যায়। आपकी बुद्धि की कला, अलौकिक कर्म की कला देखने के लिए सारे विश्व की आत्माएं इच्छुक बनकर आएगी। তা একইভাবে বলছে পুরো বিশ্বের মধ্যে আমাদেরকেও তো খেলাটা দেখাতে হবে, ওদের শরীরের খেলা আর আমাদের হচ্ছে বুদ্ধির খেলা। মানে ওদের শরীরের কৌশল, আমাদের বুদ্ধির কৌশল, অলৌকিক কর্ম করার কৌশল, এগুলো দিয়ে তুমিও পুরো বিশ্বের আত্মাদেরকে নিজের দিকে আকর্ষিত করে ফেলতে পারো। তো क्या अब ये कला नहीं दिखाएंगे? তবে জানতে চাইছি, আমরা কি এরকম একটা কৌশল করে দেখাবো না? जैसे वो लोग शरीर के कोई भी अंग को जैसे चाहे, जहाँ चाहे, जितना समय चाहे कर सकते हैं, यही तो कला है। বাবা ওরা নিজের শরীরের যে কোনো অঙ্গকে, হ্যাঁ না, যেদিকে চাইবে, যতক্ষণ চাইবে, যতটা সময় চাইবে, সেরকমভাবে ওরা সেটা দিয়ে খেলা দেখাতে পারে না, বাঁকিয়ে রাখতে পারে, একটা আঙুলের উপরে দাঁড়িয়ে থাকে, রশির উপরে হাঁটছে, ওরা কত কী করে দেখায় পারে ওরা। आप सभी भी बुद्धि को जब चाहो, जितना समय चाहो, जहाँ स्थित करना चाहो वहाँ स्थित नहीं कर सकते हो। বাবা বলছেন তোমরাও তো তোমাদের বুদ্ধিকে যতক্ষণ চাইবে, যত সময় চাইবে, যেই স্থিতিতে স্থিত করতে চাইবে, ওই স্থিতিতে স্থিত করতে পারবে না? মানে ওরা যদি পারে শরীর দিয়ে কৌশল দেখাতে, তোমরাও বুদ্ধি দিয়ে কৌশল দেখাতে পারো। তো তোমরা পারবে কি পারবে না? বাবা বলছে চেক করো। वो है शरीर की बाजी और ये है বুদ্ধি কি। তো ওদের কৌশলগুলো হচ্ছে শরীর দিয়ে, ওদের খেলা শরীরের, আর আমাদের হচ্ছে খেলা বুদ্ধির খেলা। जिसको ये कला आ जाती है वही 16 कला संपन्न बनते हैं। হ্যাঁ, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট লাইন। আমরা যদি আমাদের বুদ্ধির খেলা, মানে বুদ্ধি যদি বিভিন্নভাবে প্রতিটা কর্মকে অলৌকিক কর্মতে ট্রান্সফার করে নিতে পারে, যেখানে যেখানে বাবা বলছে ব্যালেন্স আনতে হবে, ব্যালেন্সগুলো ধারণ করে নিতে পারে,
তাইলে বুদ্ধির মধ্যে এই কৌশলটা চলে আসবে কি যখন যেরকম দরকার সে তাড়াতাড়ি ওই রকম সিচুয়েশানে বুদ্ধির কাজই হচ্ছে নির্ণয় করা। ও ঠিক নির্ণয় নিয়ে নিজেকে ওর মধ্যে মোল্ড করে চেঞ্জ করে দেবে সিচুয়েশানে, নিজে ওইভাবে স্থিত হয়ে যাবে। আর যদি আমি প্রতিটা সিচুয়েশানে নিজেকে চেঞ্জ করতে পারছি যেরকম দরকার সে মত প্রমাণ, তাহলে আমি আত্মা 16 কলা সম্পূর্ণ হব। 16 কলা সম্পূর্ণ মানে 100% অ্যাকুরেসির সাথেও সব কাজ করতে পারে। আর সত্যযুগের প্রতিটা আত্মা যারাই যাবে সবাই কিন্তু 16 কলা সম্পূর্ণ হবে। ওরা সে যেই পদেই থাক, আত্মা সত্যযুগে এন্ট্রি মানে 16 কলা সম্পূর্ণ। একটু যদি কলা কম হয়ে যাচ্ছে তাহলে ত্রেতা যুগে চলে যাচ্ছে, তাই না? সেজন্য বাবা বলছে আমাদেরকে সেজন্য বুদ্ধির কৌশলটা মানে অবশ্যই আমাদেরকে শিখে নিতে হবে বা এটা থেকে আমাদের পারদর্শী হতে হবে। इस कला से ही अन्य सर्व कलाएं स्वतः ही आ जाती है। আর বাবা এটা খুব সুন্দর বলেন কি যেমন একটা অবগুণ অন্য সব অবগুণকে ডেকে নেয়, একটা গুণ অন্য সব গুণকে নিজের দিকে টেনে নেয়। এই একটা কলা মানে আমি যদি আমার বুদ্ধির কৌশলটা কোনোভাবে মানে অভ্যাস করে করে যদি এটা আমার পুরো কন্ট্রোলে চলে আসে, তাহলে বাবা বলছে অন্য সব কৌশল যেগুলো লাগবে সেগুলো দেখবে তোমার জীবনে অটোমেটিক চলে আসছে। ऐसे एक देही अभिमानी स्थिति सर्व विकार को सहज ही शांत कर देता है। একইভাবে বাবা বলছে যেমন আমি আত্মা যদি দেহি অভিমানী স্থিতিতে স্থিত হতে পারি, আমার যত রকম বিকার আছে ভেতরে সব বিকার 1 সেকেন্ডে শান্ত হয়ে যাবে। আমার সব বিকারের কারণই হচ্ছে দেহ অভিমান। আমি নিজেকে শরীর ভেবে এই সংসারের সব কিছুর মধ্যে কাম ক্রোধ লোভ মোহ অহংকার সব নিয়ে লিপ্ত হয়ে আছি। 1 সেকেন্ডেই যদি আমি ভাবি আরে আমি আত্মা তো খালি এসছি খালি যাবো, অশরীরই এসছি অশরীরই যাবো, কিচ্ছু নিয়ে যাব না, যা পেয়েছি এখান থেকে পেয়েছি, যা রেখে যাব সব এখানে রেখে যাবো। 1 সেকেন্ডে আত্মা সব বিকার থেকে মুক্ত। কার জন্য লোভ, কার জন্য মোহ, কিসের কামনা, কিচ্ছু নেই আর। তো এই যে দেহি অভিমানী একটা অবস্থা, এটাই যদি আমি পাকা করি বা বলছে তোমার সর্ববিকার সহজেই শান্ত হয়ে যাবে, মানে বিকার আর জাগবেই না, কেন কিছুই তো লাগছে না। দেহি অভিমানী আত্মা নিজের মধ্যে সম্পূর্ণ, ওর মধ্যে জ্ঞান গুণ শক্তি যা পাচ্ছে বাবার থেকে পাচ্ছে, সংসারের কিচ্ছু লাগবে না, তো বিকার শান্ত। तब बाबा ऐसे ही यही बुद्धि की कला सर्व कलाओं को अपने में भरपूर कर सकती है, वह सर्व कला संपन्न बना सकती है। तब बाबा যেমন ওই একটা দেহি অভিমানী স্থিতি তোমাকে সর্ববিকার থেকে সহজে মুক্ত করে দিতে পারে, শান্ত করে দিতে পারে। একইভাবে আমি যদি বুদ্ধির কৌশলটা শিখে নিতে পারি, আমার মধ্যে সব রকম কৌশল আমার মধ্যে অটোমেটিক চলে আসবে, আমিও মানে সর্বকলা সম্পন্ন বাবা বলছে হয়ে যেতে পারবে। তো আজকে আমরা এখানেই থামব। আজকে বাবা আমাদেরকে অলৌকিক কর্ম কি করে করব তার কৌশলটা শেখাচ্ছেন। তবে আমাদেরকে কিছু কিছু বলেছেন যেগুলো আমাদেরকে করে দেখতে হবে। একটা হচ্ছে অব্যক্ত মুহূর্ত স্থিতিতে সবসময় নিজের অভিনয়টা করা, अव्यक्त मुहूर्त न्यारा और प्यारा स्थितिते, बालक और मालिक बैलेंस, কর্মযোগী আর लगन में मगन योगी মানে সাকার স্বরূপ আর নিরাকার স্বরূপ দুটোতে ব্যালেন্স, সংকল্প করলাম আর কর্ম করলাম, এটার মধ্যে কোনো গ্যাপ না থাকে। আর আমাকে নলেজফুলও হতে হবে, পাওয়ারফুলও হতে হবে। নলেজ মানে আমি বুঝেছি, পাওয়ারফুল মানে ওটা আমি করে দেখালাম, তো নলেজফুল অ্যান্ড পাওয়ারফুল। তারপরে বাবা বলছে যেমন কোনো যাত্রাপথে মাঝে মাঝে পাথরগুলো আসে, সেগুলো আমাকে বুঝিয়ে দেয় আমার স্মরণের যাত্রার মাঝখানে অনেকগুলো স্টেজ আছে, ওই স্টেজগুলোকে তুমি একটু চেক করে দেখো এখনও লাস্ট স্টেজটাতে পৌঁছেছো না, কত দূরে আছো, আর লাস্ট স্টেজে পৌঁছে গিয়ে ওখানে কিছুক্ষণ থাকতে পারছো কি না,
আর যদি ওখানে থেকে কিছুটা ভালো অনুভব করতে পারছো, সেই অনুভবটা তুমি সব সময়ের জন্য করতে পারছো না কেন? বাবা বলছে যখন আমরা কর্মকে অলৌকিক কর্ম করে দেবো, আমাদের স্থিতি কিন্তু সবসময় হাই স্টেজে থাকবে, কখনো নিচে আসতেই পারে না। তারপরে বাবা এক্সাম্পল দিলেন, যারা সার্কাসে কাজ করে দেখো, তারা নিজের শরীর দিয়ে কত রকম কলাবাজি দেখাচ্ছে। আমাদেরকে এখন বুদ্ধি দিয়ে একই রকমভাবে অনেক রকম কৌশল করে দেখাতে হবে। বাবা বলছে যদি তুমি বুদ্ধির কৌশলটা বাবা বলছে শিখে যাও, তুমি সর্বকলা সম্পন্ন অটোমেটিক কিন্তু হয়ে যাবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।